দাবি হইল যে এই যে বাংলাদেশে যত ভুয়া নার্স সরকারি বেসরকারি যেই জায়গায় আছে সেই জায়গার সব ভুয়া নার্স বাংলাদেশ থেকে বিতাড়িত হোক এবং আমাদের নার্সিং সমাজকে আমরা একটা পূর্ণ মর্যাদা সম্পূর্ণ জায়গা আমরা নিয়ে যাচ্ছি, যাতে আমাদের কোনো মা বোন ভাই বোন যাবতীয় যারা আছে তারা যেন অবহেলিত সেবা না পায় এবং তারা সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন একটা চিকিৎসা পায়। এমনকি তারা তো জানেই না আসলে কোন রোগীকে কোন ডোজ দিলে বা কোন ইনজেকশন পুশ করলে কোন রোগীর কি ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এমনকি তাদের ভুল চিকিৎসার কারণে আজকে শত শত মানুষ মারা যাচ্ছে। আমরা কেন দিব? আমাদের এত কষ্ট করে আমাদের ভাই বোনরা এই দেশ স্বাধীন করলো, সেইখানে আমরা এতটুকু পারবো না তাদের জন্য যে আমরা আমাদের চিকিৎসা খাতটাকে উন্নত করতে। মূলত আমাদের আন্দোলনটা হচ্ছে ভুয়া নার্স নির্মূলের জন্য, কারণ আমরা অনেকেই জানি যে ভুয়া ট্রিটমেন্ট দেওয়ার কারণে বা ভুল ট্রিটমেন্ট দেওয়ার কারণে পেশেন্টরা হচ্ছে অনেক সময় খুবই দুর্ভোগের মধ্যে পড়ে যায়। তখন দোষটা কিন্তু আমাদের যেই নার্স সমাজ তাদের উপরে পড়ে বা আমাদের যারা হচ্ছে চিকিৎসকরা তাদের উপরে পড়ে। তো আমাদের দাবি হচ্ছে ভুয়া নার্স অপসারণ করা বা নির্মূল করা। আমরা 72 ঘন্টা টাইম দিয়েছি। তো এই 72 ঘন্টার মধ্যে যদি তারা ভুয়া নার্স নির্মূলে আমাদেরকে সহযোগিতা না করে তাহলে হচ্ছে আমরা নার্স সমাজ আরো কঠোরতম সিদ্ধান্ত নিতে হচ্ছে বাধ্য হব। আমরা আমাদের মতো করে আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের আন্দোলনটা মাদারীপুরের জেলায়। এখানে হচ্ছে আমরা সিভিল সার্জন, ডিসি অফিস, এসপি অফিস সবার কাছে হচ্ছে আমাদের একটা স্মারকলিপি জমা দিয়েছি যে আমাদের ভুয়া নার্স নির্মূল করতে হবে। কারণ আমরা জানি মাদারীপুরে অনেক ধরনের বেসরকারি ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে ক্লাস 8 পাস 10 পাস এরকম হচ্ছে তারা কাজ শিখে, যারা নার্স থাকে অনেক হচ্ছে আয়ার কাজ করে, তারা হাতের কাজ শিখে দক্ষ হয়ে তারা হচ্ছে সেইভাবে বিভিন্ন বেসরকারি যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে তারা হচ্ছে নার্সের চাকরি পেয়ে যায়। তারা 7-8 হাজার টাকার মাধ্যমে হয়তো বা নার্সের যেই চাকরি সেটা করে। নার্স এতটা হচ্ছে মানে নার্সের যেই চাকরিটা এটা হচ্ছে অনেক সম্মানজনক একটা চাকরি। তো এই কারণে আমরা চাই যে এইটা আসলে মানে মানার বিষয় না, যে কারণে আমরা যারা নার্সিং স্টুডেন্ট, আমরা যারা রেজিস্টার নার্স আছি তারা এই বিষয়ে হচ্ছে পদক্ষেপ নিয়েছি যে নার্স নির্মূল করতে হবে ভুয়া নার্স। আমাদের বিভিন্ন হসপিটালে বিভিন্ন ধরনের ভুয়া নার্স তারা চাকরি করতেছে, যে কারণে আমাদের চাকরিতে অনেক সমস্যা হচ্ছে এবং তারা ঠিকমতো জানেও না কাকে কোন মেডিসিন দিতে হবে, কাকে কি করতে হবে। তো এজন্য আমরা যে এতভাবে দেশ স্বাধীন করতেছি, আমাদের একটাই দাবি যে আমাদের প্রত্যেক বাংলাদেশ থেকে যত ধরনের ভুয়া নার্স আছে সবাইকে বিতাড়িত করা হোক। আজকে আমরা বেসরকারি সরকারি সব স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট আজকে সমাবেশ হয়েছি একটাই আন্দোলনে। আজকে আমাদের এখানে একটাই দাবি, বাংলাদেশে যত সরকারি বেসরকারি যত প্রাইভেট হসপিটাল আছে সেখানে বেশিরভাগই দেখা যায় যে যারা আরএন নাম্বার নাই, রেজিস্টার প্রাপ্ত না, শুধুমাত্র হাতে কলমে কারিগরি শিক্ষাপ্রাপ্ত তারা হসপিটালে চাকরি করছে এবং তারা আমাদের দেশের সেবা খাতকে ব্যাহত করছে। তো আমরা চাচ্ছি আমরা ডিপ্লোমা, বিএসসি নার্সিং এ মেডিকেল টার্মে এত কষ্ট করে পড়াশোনা করে আমরা লাইসেন্স পরীক্ষা প্রাপ্ত হয়ে তারপরে আমরা একটা হসপিটালে চাকরির সুযোগ পাই। তো আমাদের সেই সুযোগকেও তারা ব্যাহত করছে। আর দেখা যায় আমাদের ভুয়া নার্সের কারণে আমাদের দেশের অনেক ভালো স্টুডেন্ট, ভালো নার্স তারা বেকারত্ব থেকে যাচ্ছে। আর আমাদের দেশের যে মা বোন ভাইয়েরা যে সুচিকিৎসা পাওয়ার কথা সেটা তাদের জন্য সেটা ব্যাহত হচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের দেশের ভুয়া নার্স নির্মূল হোক এবং আমাদের চিকিৎসা খাতকে যেন আমরা একটা আদর্শ জায়গায় নিয়ে যেতে পারি। তো এর জন্য আজকে আমরা সকলে সমাবেশ হয়েছি।